হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া। অনেক দিন পর চলে আসছি আমার বান্ধবীর সাথে কলকাতা ঘুরতে যাওয়ার একটি মেমোরেবল দিনের কথা শেয়ার করতে তোমাদের সাথে। আমি হাজবেন্ড ও বান্ধবীর হাজবেন্ড চারজন দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম কলকাতা সায়েন্স সিটি ও জেডডব্লিউ ম্যারিয়ট দেখতে। বান্ধবী হলো আমার স্কুল লাইফের বান্ধবী। হ্যাঁ বন্ধুরা, এই সেই আমার বান্ধবী যে খুবই মিষ্টি এবং সুন্দরী, যে আমার মতোই খুব টকেটিভ। সায়েন্স সিটি আমার এই প্রথম যাওয়া। বন্ধুরা, তোমরা সকলেই হাসবে, কিন্তু এটাই সত্যি। বিয়ের আগে আমি কখনো কলকাতাটুকুও ঘুরতে যাইনি। যাই হোক, যেখানেই যাই না কেন আমার একটু বেশিই ছবি তোলা চাই, কারণ সমস্ত ঘুরতে যাওয়ার মেমোরিগুলো আমার সযত্নে রাখতে ভালোবাসি। আসলে যখন ঘুরতে যেতে পারবো না, তখন এই ফটো ভিডিওগুলো দেখে মনে শান্তি দেব, সবসময় আনন্দে থাকবো। প্রতিটা মানুষের জীবনেই আপস অ্যান্ড ডাউন, খারাপ ভালো থাকে, কিন্তু আমি চেষ্টা করি খারাপগুলোকে ভুলে ভালোটাকে নিয়ে থাকার। তবে সায়েন্স সিটিতে ছোটবেলায় গেলে যতটা মজা পেতাম, এখন গিয়েও ঠিক ততটাই মজা পেয়েছি। আমরা রেলগাড়ি করে ছোটদের মতো ডায়নোসরের গুহাতে ঢুকে পড়লাম। খুব ভয়ানক ছিল। আমার তো আবার ডায়নোসরগুলো দেখে খুবই ভয় পাচ্ছিল, কারণ এগুলো ছিল খুবই রিয়েলিস্টিক। এরপর রঙিল মাছ তো আমার খুব ফেভারিট। আমি খুব ভালোবাসি রঙিল মাছ। বাড়িতে আমি অ্যাকোরিয়াম করার খুব ইচ্ছা করি। মাছ ও হাঁসেদের ঘোরাফেরা দেখতে আমার ভালো লাগতো। এরপর চলে এলাম সেই মজার জিনিস, ম্যাজিক মিরর। আমার বন্ধু একটু ভেসে বেড়ালো। এই দেখুন, বড় হয়ে গেলাম আবার ছোট্ট হয়ে গেলাম। ম্যাজিক মিরর দেখে লাস্ট আমরা বেরিয়ে পড়লাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। পর আমরা যাব জেডব্লিউ ম্যারিয়টে একটু খাওয়া দাওয়া করতে। হ্যাঁ বন্ধুরা, 5 স্টার হোটেলে ডিনারটা সেরে তারপর বাড়ি ফিরবো। কলকাতার রাস্তায় বড্ড জ্যামজট, এই কারণে কলকাতা যেতে আমার একদমই ভালো লাগে না। আমার গ্রামই ভালো। গ্রামের মেয়ে, গ্রামে থাকতেই বেশি পছন্দ করি। গ্রামকে ভালোবাসি বেশি আমি, শহরের তুলনায়। ওই এক আধ দিন ঠিক আছে, থাকার জন্য গ্রামই ভালো। শহরের তো দূষিত বাতাস, আর গ্রামে আছে স্নিগ্ধ মলিন বাতাস। ম্যারিয়ট হোটেলটি চারিদিকটি খুব সুন্দর, ঝাঁ চকচকে হোটেল। 5 স্টার হোটেল বলে কথা। হোটেলটার আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। বলে রাখি, এইসব ভিডিও আমি করিনি, এগুলো করেছিল আমার বান্ধবীর হাজবেন্ড। বান্ধবীর হাজবেন্ডই অনেক ফটো তুলে দিয়েছিল আমাদের। হোটেলের ভেতরটা খুবই সুন্দর, ঝাঁ চকচকে চারিদিকটা, দেখতে খুবই ভালো লাগছিল। আমরা একটু ঘুরে ফিরে দেখলাম, কিছু ছবি তুললাম। হোটেলে গিয়ে নিজেদের মতো গল্প করে ছবি তুলে সময়টা কাটিয়ে দিলাম। জায়গায় গিয়ে সহজভাবে মিশে যাওয়া মানুষটা তো আমি, তাই কোথাও গিয়ে আমার আনকমফোর্টেবল লাগে না। ভালো লাগে, সেটাকে কমফোর্টেবল কিভাবে করে নিতে হয় সেটা ঠিক আমি ভালোই জানি। ছাদ থেকে পুরো কলকাতার ভিউ। আমি আর বান্ধবী তো সেই ওয়াশরুমে গিয়েও ছবি তুলতে ছাড়িনি। ওয়াশরুমের ঝাঁ চকচকে পরিবেশটা দেখে একটু মনে হলো একটু ছবি তোলাই যায়, তো দুজনে একটু ছবি তুললাম। বান্ধবী তো সেই এক্সাইটেড ছিল। মিষ্টি একটা মেয়ে না, ওর সাথে কথা বলতে সব সময় ভালো লাগে। আর ও হাজবেন্ডের কিছু ছবি, পুরো রাজা রানীর মতো বসে আছি। এই ছবিগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দের ছবি। অবশ্যই ফটোগুলো তোলার ক্রেডিট আমার বান্ধবীর হাজবেন্ডকে দেওয়া দরকার। আমার বান্ধবীর হাজবেন্ড খুব সুন্দর ফটো তোলে, দেখেই বুঝতে পাচ্ছেন, হাতের কাজ খুব সুন্দর। অনেক ফটো তুলতে তুলতে জাস্ট হাঁপিয়ে পড়েছিলাম। ফটো তুলতে তুলতে একটু বসে পড়েছিলাম। ওমা, সেখানে দেখি আমার হাজবেন্ড, সেও আবার ফটো তুলছে। যাই হোক, এরপর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়ার জন্য মেনুতে অনেক রকম ডেজার্ট, কেক, বিভিন্ন আইটেম ছিল। এটা আমার বান্ধবী খেয়েছিল পাস্তা। ফুচকাও ছিল, বিরিয়ানিও ছিল, মাটন বিরিয়ানি, কিন্তু মাটনটা বড্ড গন্ধ ছিল। বাঙালি না, খেয়ে দিয়ে তো বদনাম করবোই একটু হলেও। স্টারেই যাই আর 10 স্টারেই যাই। মিলে খাবার টেবিলে একটা ছবি তুলেছিলাম। এই হচ্ছে আমার খাওয়ার নমুনা। যাই হোক, আমার হাজবেন্ড তো সব সময় ফোনে ব্যস্ত। একটু ছবি তুলে, সেলফি তুলে যে যার মতো বাড়ি ফেরার পালা। লাস্ট আমার বান্ধবীর রিকোয়েস্টে আর একটি ফটো ওর সাথে তোলা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।